আজকে আমি চলে এসেছি বেলাকোবা কৃষক বাজারে, মানে আমাদের বেলাকোবার শিকারপুর হাটের পাইকারি মার্কেটে। আর এই দেখো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এই গাড়িতে করেই বাড়ি যাব। তবে আমি কিন্তু এই গাড়িতে আসিনি, আমি শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে অন্য দিক দিয়ে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদিমার দোকান, আমি দিদিমার সাথেই এসেছিলাম। আর এই দেখো আমাকে দিদিমার দোকানে আমাকে কি খেতে দিয়েছে, গরম গরম পুরি, মানে একদমই নরম আর গরম পুরি আর সাথে ঘুগনি। তো এই দুটো খেলাম, খাওয়ার পরে দিদিমা আমার জন্য আরও নিয়ে এসছে। আমি বললাম যে আমি কিন্তু বেশি নেব না, আমাকে আর দুটোই দাও। তো আমি কিন্তু একা খাচ্ছিলাম না, আমার সঙ্গে আমার কিন্তু ছেলেও খাচ্ছিল। তো যাই হোক, এইদিকে আমার দিদিমা আমাকে আরও দুটো পুরি দিয়ে দিল। তারপরে আমি আর আমার ছেলে মিলে দুজনে মিলে খেয়ে নিলাম পুরি দুটো। এই যে আমার ছোট্ট সোনা, আমার বাবান। তো পুরি টুরি খাওয়ার পর তারপরে বড় মামা আবার চা বানালো। এই যে চা দিয়ে দিয়েছে, আমি বারণ করার পরেও মামা বারবার করে বলল, তাই চা নিয়ে নিয়েছি। আমি চা সেরকম পছন্দ করি না, তবে খাঁটি গরুর দুধ হলে খাই। তো যাই হোক, চাটা ভালোই বানিয়েছিল, চাটা খুব টেস্টি হয়েছিল। তো চা টা খাওয়ার পর আমি বেরিয়ে পড়েছি পাইকারি মার্কেটটা একটু ঘুরে দেখতে। তো বেরিয়ে দেখছি যে অনেক, মানে বস্তায় বস্তায় সব মাল, সবজি। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমি এখানকার মেয়ে হতে পারি, তবে এরকম পাইকারি বাজারে আমি কিন্তু এর আগে আসিনি। আমি ফার্স্ট টাইম এলাম এখানে, তাও আবার বিয়ের এত বছর পর। তো এসে ভালোই লাগছিল, এত রকমের টাটকা টাটকা সব সবজি দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমি হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের পাইকারি দোকানের সামনে চলে এসেছি। এই যে দেখো, এই যে বাবান এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পাইকারি দোকান। এখানেই আমাদের পাইকারি মাল বিক্রি হচ্ছে। আর বাবার লঙ্কার বস্তার উপরে উঠে লাফাচ্ছে, আমি ওকে বারবার বারণ করছি, তারপরে ও কথা একদমই শুনছে না, ও একদম ওখানেই লাফিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের এটা দোকান, আর আমাদের কিন্তু ফুলকপিও আনা হয়েছিল। তো ফুলকপিগুলো সব বিক্রি হয়ে গেছে, তবে একটা এখনও বস্তায় রয়েছে, সেটাও বিক্রি হয়ে গেছে, তবে সেটা রয়েছে এখনও নিয়ে যায়নি। আর এইদিকে দেখো কত বস্তায় বস্তায় সবজি। তো সবজি বাজারটা কিন্তু ভীষণ বড়। আর এই যে এখানে কত আলুর বস্তা এগুলো। আর এই যে দেখো এই ফুলকপির কথাই বলছিলাম, যেটা আমাদের দোকানে বিক্রি হয়েছে। তো এই বস্তাটাও বিক্রি হয়ে গেছে, তবে নিয়ে যায়নি। তো দেখতেই পাচ্ছ কতটা টাটকা আর কত সুন্দর ফুলকপিগুলো দেখতে, ভীষণ ভালো লাগছিল দেখতে ফুলকপিগুলো। আর লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে দেখো কত সুন্দর সুন্দর মানে সবজি, দেখলে পরে মানে সবই নিয়ে বাড়ি চলে যায়, এরকম একটা ব্যাপার। তো সবজি তো এত আর নেওয়া যায় না, এত নিয়েই বা কী করব। তো আর এত তো কেনাও যাবে না। তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর সুন্দর, মানে দেখেই মনটা ভরিয়ে নিই। এই কত বড় বড় লাউ, এখানে ধনেপাতা, বেগুন, সব রকমের সবজি আছে এখানে, ভীষণ ভালো লাগছে দেখে। আর পাইকারি মার্কেটটাই যদি এত বড় হয়, তাহলে হাটটা কীরকম বড় হবে তোমরা তো বুঝতেই পারছো। মানে সবজি বাজারটাই জাস্ট মানে এত বড় পাইকারির, তাহলে নর্মাল সবজি বাজারটাই কত বড় হতে পারে। আর তার সাথে তো আরও অনেক দোকান আছে। তো যাই হোক, আমার সবজি বাজার ঘুরে আসা হয়ে গেছে। তো আমি এখন বসে আছি মামার দোকানে, আমি বাড়ি যাব। আর এদিকে বড় মামা আমার ছেলেকে একটু আদর করে দিল, তারপরে লজেন্স খাবে বলে বায়না করছিল, ওকে লজেন্স দেবে। আর আমি এদিকে মামার দোকান থেকে একটু ভিডিওটা করে নিলাম। এখানে যে শাক রয়েছে, ওখানে দু রকমের শাক ছিল। আর এই যে চারিদিকটা আমি একটু দেখিয়ে দিই যে কীরকম ভিড় হয়েছে। নর্মালি পাইকারি বাজারে যদি এরকম ভিড় হয়, হাটে কীরকম হবে। তো হাটটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বিকেলবেলা, আমি হাটেও যাব, হাটটাও ভিডিও করব। আর এখন তোমাদেরকে নর্মালি আমি পাইকারি বাজারটা একটু ভিডিওতে দেখালাম। তো যাই হোক, তোমাদের এই পাইকারি বাজারটা কীরকম লাগলো একটু কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো আমি এই যে বেরিয়ে পড়েছি, আমি এখন আমার দাদার গাড়িতে করে বাড়ি যাব। তো আমরা এই যে উঠে গেছি গাড়িতে। তো অনেক দিন পরে এই গাড়িতে উঠলাম, ভীষণ ভালো লাগছিল। আর রাস্তাটাও ভীষণ সুন্দর লাগছে, এই দেখো নীল আকাশ আর চারিদিকটা সবুজ। আর এই দেখো এই যে হাটের গেট, আর ওই দিকেও আরেকটা গেট আছে, মানে আমাদের হাটে ঢোকার এই রাস্তায় দুটো গেট, আবার ওই রাস্তায় দুটো গেট। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।